স্টুডেন্ট সবাইকে ডব্লিউবি গুরুকুল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ক্লাস 10 এর পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপারের ম্যাথের এই স্কুলের 386 ও 387 পেজের 5 দাগ থেকে 15 দাগ পর্যন্ত অঙ্কগুলি আলোচনা করব। 9 দাগ এবং 11 দাগ বাদে, ঠিক আছে? তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো এবং পরবর্তী ভিডিওগুলি সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। দেখো 5 দাগের একটা, যদি 6 মাস অন্তর সুদ আসলের সঙ্গে যুক্ত হয় তাহলে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 4000 টাকার 1/2 বছরের সমূল চক্রবৃদ্ধি ও চক্রবৃদ্ধি সুদ কত হবে তা নির্ণয় করো। তাহলে দেখো আসল ব্র্যাকেটে পি সমান 4000 টাকা, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার ব্র্যাকেটে R% সমান 10%, সময় ব্র্যাকেটে N 1/2 বছর, 2 কে 2 1 যোগ হবে 3/2 বছর। তাহলে অতএব নির্ণেয় সমূল চক্রবৃদ্ধি সমান কি হবে? পি হোল ইন্টু 1 প্লাস, এখানে দেখো 6 মাস অন্তর মানে পর্বটা 2 মানে বছরে 2 বার, তাই হবে R/2/100 হোল টু দি পাওয়ার 2n টাকা। তাহলে 4000 হোল ইন্টু 1 প্লাস R/2 মানে 10/2/100 হোল টু দি পাওয়ার 2 গুণিতক nটা হচ্ছে 3/2 টাকা সমান 4000 হোল ইন্টু 2 5 10, তাহলে 1 প্লাস 5/100, 2 দিয়ে কাটবে হোল টাকা। 100 কে 100 5 যোগ করলে 105/100, হোল কিউব। তাহলে দেখো 4000 গুণিত 105/100 গুণিত 105/100 গুণিত হোল কিউব আছে না, 3 বার লিখছি, ঠিক আছে? ওই জন্য 3 বার আমি লিখেছি, ঠিক আছে? 0 0 0 0 0 0, 5 2 10, 5 কে 5 5 2 10, 2 2 4, 5 2 10, 5 কে 5 সরি 5 2 10, 5 0 0, 5 2 10, 5 কে 5, 2 10 20। তাহলে দেখো নিচে 10 হবে টাকা, 21 আর 21 গুণ করলে 441, তাকে 105 দিয়ে গুণ করো। 21 কে সঙ্গে 21 গুণ 441, তাকে 105 দিয়ে গুণ করলে হবে 4 6 3 0 5, 46,305, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা ভাগ করলে হবে 400, আচ্ছা সরি
4630.5 ভাগ করলে হবে। টাকা পয়সার অঙ্ক তো, তাই একটা শূন্য লিখো টাকা, মানে এটা হবে 4,630 টাকা 50 পয়সা। ঠিক আছে, টাকা পয়সার অঙ্ক তাই। নাহলে আরেকটা রকম ভাবতে পারো, 10 দিয়ে গুণ করে দেবো, নিচে নিচে আছে ভাবো 100, আর এখানে শূন্য ভাবো। ঠিক আছে, মানে দেখো একটা শূন্য দিয়ে ভাগ করলে কি এদিক থেকে এখানে দশমিক বসে, মানে এইটা হবে, তাই তো। টাকা পয়সার অঙ্ক, তাই এখানে 5-এর পরে একটা শূন্য লিখেছি, একই কথা। ঠিক আছে, একই কথা। তাহলে 4,630 টাকা 50 পয়সা। ঠিক আছে, মানে 0.05 হলে তুমি বলতে পারবে 5 পয়সা, 0.5 হলে কি বলবো তাকে, তাই এইরকম লেখা হয়। ঠিক আছে, 50 পয়সা, ওই কারণে লিখেছি। আর দেখো আমি গুণ করেছি। ঠিক আছে, তোমরা ভাবছো তো স্যার উত্তর দিকে বসে দিয়েছি, গুণ করেছি। অতএব চক্রবৃদ্ধি সুদ হবে সমান, সমূল চক্রবৃদ্ধি থেকে আসল বিয়োগ করতে হবে, মাইনাস 4,000 টাকা 630.50, মানে 630 টাকা 50 পয়সা। ঠিক আছে, এই সূত্রটা যেটা কাজে লাগালাম আমি, তোমাদের টেক্সট বইয়ে 104 পেজে আছে। ঠিক আছে, 104 পেজে আছে, পর্ব 2 হলে এই যে সূত্রটা। ঠিক আছে, তারপরে দেখো, তোমার কাকার কারখানায় একটি মেশিনের মূল্য প্রতি বছর 10% হারে হ্রাস পায়। মেশিনটির বর্তমান মূল্য 6,000 টাকা হলে 3 বছর পর ওই মেশিনটির দাম কত হবে? এটা হচ্ছে সমাহার বৃদ্ধি বা সমাহার হ্রাস চ্যাপ্টারের অঙ্ক। ঠিক আছে, তাহলে দেখো কি হবে, 3 বছর পর মেশিনটির মূল্য হবে সমান 6,000 হোল ইন্টু 1, হ্রাস পেয়েছে তাই মাইনাস হবে কত না 10/100। 3 বছর, এনটা কত 3 টাকা সমান 6,000, 0 কাটবে। ঠিক আছে, তাহলে 1/10, 10 থেকে 10, 10 থেকে 1 9, 9/10 কত হবে গো, 9 হোল কিউব 729/10 হোল কিউব 1000, 1000 6 6,000, 6 নং 4, 5 দশক, 6 দিয়ে 12, 5 17, 7 হাতে 1 দশক, 7 42, 43। তাহলে কি লিখবো, অতএব, এখানে লিখবো অতএব 3 বছর পর মেশিনটির মূল্য হবে 4,374 টাকা। তারপরে দেখো এই অঙ্কটা, এটা তোমাদের টেক্সট বইয়ে 9 নম্বর পেজে করে দেওয়া আছে। ঠিক আছে, তারপরে দেখো, তোমার কাকা, না এটা হয়ে গেছে, কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কম হলে 30 টাকায় আরো 3টি কলম বেশি পাওয়া যাবে। ঠিক আছে, 30 টাকা আরো 3টি কলম বেশি পাওয়া যাবে যদি কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমে। তাহলে মূল্য কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করতে হবে। তাহলে মনে করি মূল্য কমার পূর্বে ডজন প্রতি কলমের মূল্য ছিল x টাকা। আচ্ছা, প্রতি ডজন কলমের মূল্য ছিল x টাকা, মানে x টাকায় পাওয়া যেত 12টি কলম। x টাকায় পাওয়া যেত 12টি কলম, 1 টাকায় পাওয়া যেত 12/x টি কলম।
30 টাকায় পাওয়া যেত সমান 12 গুণিতক 30 বাই এক্স, মানে 12 36, 360 বাই এক্সটি কলম। ঠিক আছে, ঠিক আছে, কমার পূর্বে এবারে তাহলে কি বর্তমানে, বর্তমানে কলমের মূল্য মানে 6 টাকা কমবে না, এক্স মাইনাস, বর্তমানে কলমের মূল্য ডজন প্রতি এক্স মাইনাস 6 টাকা, ডজন প্রতি এক্স মাইনাস 6 টাকা। ঠিক আছে, তাহলে বর্তমানে এক্স মাইনাস 6 টাকায় পাওয়া যায় 12টি কলম। ঠিক আছে, 12টি কলম, কলম। ঠিক আছে, কলমটা এখানে সোজা হবে। ঠিক আছে, তাহলে বর্তমানে 1 টাকায় পাওয়া যায় 12 বাই এক্স মাইনাস 6টি কলম। বর্তমানে 30 টাকায় পাওয়া যায় 12 গুণিতক 30, 12 গুণিতক 30 বাই এক্স মাইনাস 6টি কলম, মানে 360 বাই এক্স মাইনাস 6। ঠিক আছে, 360 বাই এক্স মাইনাস 6, এটা লিখেছি আমি এক্স মাইনাস 6। ঠিক আছে, বর্তমানে কলমের মূল্য ডজন প্রতি এক্স মাইনাস 6 টাকা, আর ডজন প্রতি কলমের মূল্য বর্তমানে লিখতে পারো। ঠিক আছে, বর্তমানে ডজন প্রতি কলমের মূল্য এক্স মাইনাস 6 টাকা, এভাবে লিখতে পারো। তাহলে শর্তানুসারে বর্তমানে কি 3টা কলম বেশি পাওয়া যায়, তার মানে 360 বাই এক্স মাইনাস 6 মাইনাস 360 বাই এক্স সমান 3। ঠিক আছে, 3টা কলম বেশি পাওয়া যায় বর্তমানে, আগের থেকে বর্তমানে 3টা কলম বেশি পাওয়া যায়, ওই জন্য এটা থেকে এটা বিয়োগ করলে 3 হবে। 360 কমন নাও, কি হবে 1 বাই এক্স মাইনাস 6 মাইনাস 1 বাই এক্স সমান 3, বা কাজ করো, নাহলে এটা বন্ধনী দিয়ে দাও, থার্ড ব্র্যাকেট দিয়ে দাও। ঠিক আছে, থার্ড ব্র্যাকেট কি হবে তাহলে দেখো, লসাগু হবে এক্স হোল ইন্টু এক্স মাইনাস 6, তাহলে এদিকে যাবে এক্স মাইনাস, এটা হবে এক্স মাইনাস 6, তাহলে গুণ করলে হবে এক্স স্কোয়ার মাইনাস 6x। আর দেখো বন্ধনী তুললে কি হবে গো, মাইনাস প্লাসে মাইনাস এক্স, মানে এক্স আর এক্স কেটে যাবে, মাইনাস মাইনাসে প্লাস 6, মানে উপরে শুধু 6 পড়ে থাকবে। তাহলে 360 গুণিতক 6 সমান 3। ঠিক আছে, বা এটা এক সাইডে যাবে, এক্স স্কোয়ার মাইনাস 6x সমান 360 গুণিতক 6 বাই 3, মানে এটা একটা সাইডে গেল আর 3টা নিচে এলো, তাহলে 3 2 6, বা এক্স স্কোয়ার মাইনাস 6x 36 দিয়ে 72, মানে 720 হবে, এদিকে মাইনাস 720 সমান 0, বা এক্স স্কোয়ার 720 30 আর 24, তাহলে 30 মাইনাস 24 হোল ইন্টু এক্স মাইনাস 720 সমান 0, বা এক্স স্কোয়ার মাইনাস 30x মাইনাস প্লাস 24x মাইনাস 720 সমান 0, বা এক্স হোল ইন্টু এক্স মাইনাস 30 প্লাস 24 হোল ইন্টু এক্স মাইনাস 30 সমান 0, বা এক্স মাইনাস 30 হোল ইন্টু এক্স প্লাস 24 সমান 0। ঠিক আছে, তাহলে হয় এক্স মাইনাস 30 সমান 0 বা এক্স সমান 30, অথবা এক্স প্লাস 24 সমান 0 বা এক্স সমান মাইনাস 24। তাহলে দেখো কলমের মূল্য ঋণাত্মক হতে পারে না। ঠিক আছে, তাহলে অতএব মূল কমার পূর্বে ডজন প্রতি কলমের মূল্য ছিল 30 টাকা, এটা অ্যান্সার হবে।
তাহলে এটা লিখবে তোমরা, যেহেতু দাম ঋণাত্মক হতে পারে না, অতএব তাহলে কি করবো, x সমান 30 হবে। অতএব দাম কমার আগে ডজন প্রতি কলমের মূল্য ছিল 30 টাকা। এখানে টাকা লিখেছি, ঠিক আছে, 30 টাকা। এটা 30, এটা টাকা, এটা ছিল, কলমের মূল্য ছিল 30 টাকা, ঠিক আছে। তারপরে দেখো, এটা সরলতম মান বের করতে হবে। আচ্ছা, এটার মান বের করে, এটার মান বের করে, এটার মান বের করে এখানে বসাতে পারো, বা আমি যেমন করছি ওভাবেও করতে পারো, ঠিক আছে। দেখো এখানে প্রত্যেকটার মানে এটার 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 সব হরের কারণে নিরসন করব। দেখো কি করব, দেখো √5 হোল ইন্টু √3 মাইনাস √2, আর নিচে হবে √3 প্লাস √2 হোল ইন্টু √3 মাইনাস √2। একই রকম √5 মাইনাস √2, আর নিচে হবে √5 প্লাস √2 হোল ইন্টু √5 মাইনাস √2 প্লাস 2√2 হোল ইন্টু √5 মাইনাস √3, আর নিচে হবে √5 প্লাস √3 হোল ইন্টু √5 মাইনাস √3, ঠিক আছে, মাইনাস √3। এখানে √5 প্লাস √3 ছিল, আমি লব আর হরকে √5 মাইনাস √3 দিয়ে গুণ করেছি, ঠিক আছে। এবার খেয়াল করো প্রত্যেকটার এটার হরে এটার হরে সব কি সূত্রে চলে আসছে। দেখো a প্লাস বি হোল ইন্টু a মাইনাস বি, একই রকম এগুলো কি হয়, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে দেখো কি হবে, √3 হোল স্কোয়ার মাইনাস √2 হোল স্কোয়ার। এটা হবে √5 এর হোল স্কোয়ার মাইনাস √2 এর হোল স্কোয়ার, ঠিক আছে। √5 এর হোল স্কোয়ার মাইনাস √3 হোল স্কোয়ার। √3 হোল স্কোয়ার 3 আর √2 হোল স্কোয়ার 2, তার 3 থেকে 2 গেলে 1, ঠিক আছে। আচ্ছা, বাকিটা যেমন আছে, দেখো √2 ভাগের ভিতরে গুণ হবে 5 3 15 মাইনাস 5 2 10, একই রকম হবে 3 থাকবে বাইরে, √3 এর ভিতরে গুণ হবে √15 মাইনাস √6, 3 2 6, ঠিক আছে, √2 ভাগের ভিতরে √5 হোল স্কোয়ার 5 মাইনাস √2 হোল স্কোয়ার 2 হলো, ঠিক আছে। একই রকম এটা পূর্ণ সংখ্যাটা বাইরে থাকবে, √5টা 5 2 10 আর মাইনাস √6 5 মাইনাস 3। দেখো খেয়াল করো 5 থেকে 2 বিয়োগ করলে 3 হয়, 3 3 কেটে যাবে, 5 থেকে 3 বিয়োগ করলে 2 হয়, 2 2 কেটে যাবে। তাহলে পড়ে থাকবে কি বলো দেখি, √15 মাইনাস √10 মাইনাস 5 থেকে 2 বিয়োগ করলে 3 হয়, 3 3 কেটে যাবে, তাহলে মাইনাস প্লাসে মাইনাস √15 আর মাইনাস হচ্ছে প্লাস √6, 5 থেকে 3 বিয়োগ করলে 2 হয়, 2 2 কেটে যাবে, তাহলে প্লাস √10 মাইনাস √6। তাহলে এটা এটা কাটবে, এটা এটা কাটবে, এটা এটা কাটবে, সব কেটে যাবে, সমান হবে 0। তারপরে দেখো এক্স ওয়াই এর সঙ্গে সরলভেদে আছে, ওয়াই জেড এর সঙ্গে সরলভেদে আছে, তাহলে দেখাতে হবে এটা হয়ে আছে এটা, ঠিক আছে, এটা প্রমাণ করতে হবে। দেখো এক্স ওয়াই এর সঙ্গে সরলভেদে আছে, বা এক্স সমান কে ওয়াই,
বা ওয়াই সমান এল জেড। কে এল হলো যথাক্রমে অশূন্য ভেদ ধ্রুবক। দেখো এবার এই ওয়াই এর মানটা এল জেড এখানে বসাবো, তাহলে কি বলতো এক্স সমান হবে কে এল ওয়াই জেড। এই কে এল কে এম ধরবো, এম এম ওয়াই জেড, ঠিক আছে। যেখানে এম সমান কে ইন্টু এল হলো অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে। দেখো ওয়াই এর মান হচ্ছে এল জেড, তাহলে কে ইন্টু ওয়াই এর মানটা হচ্ছে এল জেড, এল জেড হবে, তাহলে ওয়াইটা হবে, ওয়াই এর মান বসালাম হচ্ছে এল জেড, ঠিক আছে। আবার কে এল কে ধরছি এম, তাহলে এক্স এর মান হচ্ছে এম জেড, এক্স এর মান এম জেড, ঠিক আছে। আচ্ছা এভাবে লিখেছি বাই আকারে। এবার এক্স এর মানটা হচ্ছে এম জেড, ওয়াই জেড, ওয়াইটা হচ্ছে এল জেড ইন্টু জেড প্লাস ওয়াই হচ্ছে এল জেড বাই জেড এক্স, জেড গুণিতক এক্স এর মান হচ্ছে এম জেড প্লাস জেড বাই এক্স এর মান এম জেড ইন্টু ওয়াই এর মান হচ্ছে এল জেড, আবার ওয়ান বাই এক্স, এক্স এর মান এম জেড প্লাস ওয়ান বাই ওয়াই, ওয়াই এর মান এল জেড প্লাস ওয়ান বাই জেড, মানগুলো সব বসালাম, ঠিক আছে। এবার দেখো এই জেড কাটবে, এই জেড কাটবে, একটা জেড কাটবে, নিচ থেকে দেখো ওয়ান বাই জেড কমন যাবে, তাহলে ওয়ান বাই এম প্লাস ওয়ান বাই এল প্লাস ওয়ান, নিচ থেকে ওয়ান বাই জেড কমন গেল, ঠিক আছে। একই রকম পরে দেখো এই জেড কেটে গেছে, এই জেড কেটেছে, এই জেড, তাহলে নিচে দেখো জেড, তাহলে ওয়ান বাই জেড কমন যাবে, প্রথমে পড়ে থাকবে এম বাই এল প্লাস এল বাই এম প্লাস ওয়ান বাই এম এল বাই এম এল, ঠিক আছে। এবার দেখো ওয়ান বাই জেড কাটবে, আর বাকি দেখো এল এম এগুলো সব কি ধ্রুবক, ভেদ ধ্রুবক, তাহলে হবে অশূন্য ভেদ ধ্রুবক। যেটা বললাম আরেকবার দেখে নাও ভালো করে, মানগুলো তো বসিয়েছি, তারপরে এই জেড কেটেছে, এই জেড কেটেছে, এই জেড কেটেছে, তাহলে কি পড়েছে দেখো নিচে জেড মানে ওয়ান বাই জেড কমন নেওয়া হয়েছে, তাহলে প্রথম ক্ষেত্রে এম বাই এল প্লাস ওয়ান বাই জেড কমন চলে গেলে এল বাই এম প্লাস ওয়ান বাই জেড কমন চলে গেলে কি ওয়ান বাই এম এল, নিচে দেখো ওয়ান বাই জেড প্রত্যেকটা আছে কমন নেওয়া হয়েছে, তাহলে ওয়ান বাই এম প্লাস ওয়ান বাই এল প্লাস ওয়ান, এটা আবার কেটে যাবে, তাহলে কি গো এগুলো তো সব ধ্রুবক, তাহলে হবে অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে। অতএব এটা লিখতে পারি, ঠিক আছে, প্রমাণিত। তারপরে দেখো এটা সমান ওয়ান, এটা সমান ওয়ান, এটা সমান ওয়ান দেওয়া আছে, এখানে সমান চিহ্ন, ঠিক আছে, এখানে সমান হবে, তাহলে এটা সমান ওয়ান প্রমাণ করতে হবে। স্কোয়ার বাই বি প্লাস সি সমান বি স্কোয়ার বাই সি প্লাস এ, তারপর প্লাস চিহ্ন দেওয়া আছে, প্লাস হবে না, ওটা সমান চিহ্ন হবে, এবং হবে সি স্কোয়ার বাই এ প্লাস বি সমান ওয়ান, ঠিক আছে। এটা তোমাদের টেক্সট বইয়ে আছে, ঠিক আছে, 5.3 আছে, ঠিক আছে। তাহলে দেখো এটা সমান ওয়ান, এ স্কোয়ার বাই বি প্লাস সি সমান ওয়ান, বা কি লিখবো গো
এ স্কোয়ার সমান 1 এর সঙ্গে এটা গুণ করলে কি হবে বি প্লাস সি। একইভাবে বি স্কোয়ার সমান সি প্লাস এ হবে, আর সি স্কোয়ার সমান হবে এ প্লাস বি। আমাদের টেক্সট বুকে এই অঙ্কটা আছে, ঠিক আছে। এটা সমান 1, এটা সমান 1, এটা সমান 1, সেখান থেকে এগুলো পেয়েছি। আচ্ছা, এটা বাম পক্ষ সমান লিখেছি। এ স্কোয়ারের মান বি স্কোয়ারের মান সি স্কোয়ারের মান জানি, তাই উপর নিচে এ দিয়ে গুণ, 1 গুণিত কেমন এ হবে, আর নিচে দেখো এ দিয়ে গুণ করলে কি হবে এ প্লাস এ স্কোয়ার। উপর নিচে বি দিয়ে গুণ করো, বি বাই বি প্লাস বি স্কোয়ার, সি বাই সি প্লাস সি স্কোয়ার। এ স্কোয়ারের মান ছিল বি প্লাস সি, বি স্কোয়ারের মান হচ্ছে সি প্লাস এ, আর সি স্কোয়ারের মান হচ্ছে এ প্লাস বি, ঠিক আছে। এ প্লাস বি। সি প্লাস এ প্লাস বি, দেখো প্রত্যেকটার হরে আছে এ প্লাস বি প্লাস সি, লব যোগ হয়ে যাবে এ প্লাস বি প্লাস সি সমান হবে 1, সমান ডান পক্ষ একটি প্রমাণিত, ঠিক আছে। দেখো 5টি ক্রমিক সমানুপাতিক সংখ্যার চতুর্থটি 54 এবং পঞ্চমটি 162 হলে প্রথমটি নির্ণয় করো। দেখো যেহেতু 5টি ক্রমিক সমানুপাতিক সংখ্যার চতুর্থটি 54 এবং পঞ্চমটি 162, তাহলে অতএব সাধারণ অনুপাত সমান 162/54 সমান হবে 3। তাহলে তৃতীয়টি হবে, দেখো পঞ্চম চতুর্থ তৃতীয় মানে এদিকে পিছিয়ে আসছে, তাই কি হবে 54/3 সমান হবে 18। দ্বিতীয়টি হবে 18/3 সমান 6। অতএব প্রথমটি হবে সমান 6/3 সমান হচ্ছে 2। প্রথমটি হবে সমান 6/3 সমান 2, ঠিক আছে। আগে সাধারণ অনুপাত বের করেছি, তারপরে পঞ্চম থেকে প্রথমের দিকে যাচ্ছি, তাই ভাগ করে করে গেছি, ঠিক আছে। তাহলে প্রথমটি হলো 2। তারপরে দেখো 10-এর দাগের এক একটা, ত্রিভুজ এবিসি এর কোণ এ সমকোণ, বিপি ও সিকিউ দুটি মধ্যমা হলে প্রমাণ করো যে এটা, ঠিক আছে। তোমাদের টেক্সট বুকে 288 পেজে এইটা করে দেওয়া আছে, ঠিক আছে। 288 পেজে, ঠিক আছে। তারপরে দেখো এই প্রয়োগটা, ঠিক আছে। এটা তোমাদের টেক্সট বুকে 168 পেজে করে দেওয়া আছে, 168 পেজে। 12 দাগের একটা দেখো, কস্টটা দেওয়া আছে, এটা প্রমাণ করতে হবে। মানে কস্টটা দেওয়া আছে, সাইন থিটা বের করবো, সেখান থেকে পেয়ে যাবো। কস্টটা দেওয়া আছে, তাহলে কি সাইন থিটা সমান আমরা কি জানি √1 মাইনাস কস স্কয়ার থিটা সমান √1 মাইনাস এই মানটা বসাবো x বাই √x স্কয়ার প্লাস y স্কয়ার তার হোল স্কয়ার, ঠিক আছে। কস থিটার মানটা বসালাম 1 মাইনাস x স্কয়ার বাই √, এ হোল স্কয়ার মানে কি x স্কয়ার প্লাস y স্কয়ার, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস x স্কয়ার বাই
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা কাটবে, তাহলে হবে ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা সাইন থিটা পেলাম। তাহলে কি লিখবো, বাম পক্ষ সমান এক্স সাইন থিটা। তাহলে এক্স গুণিতক সাইন থিটার মান হচ্ছে ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটাকে সাজিয়ে লিখতে পারি, দেখো ওয়াই গুণিতক এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, যেহেতু গুণে আছে। তাহলে দেখো ওয়াই, এটা কত গো, এটা হচ্ছে কস থিটা, ওয়াই কস থিটা সমান ডান পক্ষ ব্র্যাকেটে প্রমাণিত। কস থিটা দেওয়া ছিল, সাইন থিটা বের করেছি। ঠিক আছে, এটা কি করে পেয়েছি বলতে আমরা জানি না, যে অভেদ্রা, যেহেতু কি জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। ঠিক আছে, সেখান থেকে এটা জানি, তার মানটা বসিয়েছি, প্রমাণিত। এটা দেওয়া আছে ট্যান স্কোয়ার থিটার মান বার করতে হবে। ঠিক আছে, ট্যান স্কোয়ার থিটার মান বার করতে হবে। বা 2টা গুণ করে দাও, 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 sin স্কয়ার থিটা সমান 1। বা 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 sin স্কয়ার থিটা সমান 1 এর পরিবর্তে লিখব sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। এটা লিখে দিই এখানে, যেহেতু sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। বা 2 cos স্কয়ার থিটা প্লাসটা দিয়ে গেলে মাইনাস হবে, sin স্কয়ার থিটা এটা দিয়ে গেলে প্লাস হবে 2 sin স্কয়ার থিটা। বা cos স্কয়ার থিটা সমান 3 sin স্কয়ার থিটা বাই হবে, অতএব sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা। এটা বাই এটা 1/3। বা sin থিটা বাই cos থিটা কি হয় গো, tan থিটা, তাহলে এটা হবে tan স্কয়ার থিটা সমান 1/3। তারপরে দেখো a প্লাস বি সমান 90 ডিগ্রি, মানে a ও b পরস্পর পূরক কোণ। তবে দেখাও যে এটা সমান এটা সমান sec স্কয়ার a প্লাস sec স্কয়ার b এর পরিবর্তে লিখবো 90 ডিগ্রি মাইনাস a। ঠিক আছে, তোমরা এটাকে পরিবর্তন করে লিখতে পারো, এটাও একটা পরিবর্তন করলেই হবে। তাহলে sec স্কয়ার a প্লাস, আমরা কি জানি পূরক কোণে sec অফ 90 ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে cosec থিটা হবে। তাহলে cosec স্কয়ার a সমান 1/cos স্কয়ার a প্লাস 1/sin স্কয়ার a। ঠিক আছে, লসাগু করো, sin স্কয়ার a ইন্টু cos স্কয়ার a, এটা হবে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a। এটার মান কত গো, 1। ঠিক আছে, sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান 1, sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a সমান 1, cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a সমান 1। ঠিক আছে, এগুলো ভালো করে সব বাড়িতে লিখে লিখে ভালো করে পড়বে। ঠিক আছে, তাহলে এটার মান হচ্ছে 1/sin স্কয়ার a cos স্কয়ার a। আবার দেখো আমরা কি জানি, cosec থিটা সমান 1/sin থিটা হয়, আর sec থিটা সমান 1/cos থিটা হয়। ঠিক আছে, তাহলে 1/sin স্কয়ার a মানে কি হবে, cosec স্কয়ার a, আর 1/cos স্কয়ার a মানে হবে sec স্কয়ার a সমান cosec স্কয়ার a ইন্টু sec স্কয়ার সমান sec স্কয়ার a ইন্টু cosec স্কয়ার এর পরিবর্তে লিখব 90 ডিগ্রি মাইনাস বি। প্রথম যে দেওয়া ছিল a প্লাস বি সমান 90 ডিগ্রি, সেখান থেকে লিখলাম। কেন লিখলাম, এখানে প্রমাণ করতে বলে দেওয়া আছে। ঠিক আছে,
সেক স্কোয়ারে কোসেক অফ 90 মাইনাস থিটা কি হয়, সেক থিটা হয়। তাহলে সেক বি স্কোয়ার আছে সেক স্কোয়ার বি, এটা প্রমাণ করতে দেওয়া ছিল। সমান ডান পক্ষ ব্র্যাকেটে প্রমাণিত। ঠিক আছে, জাস্ট এটা তো লিখেছি, এর পরিবর্তে 90 ডিগ্রি মাইনাস বি লিখেছি। তারপরে দেখো এই অঙ্কটা, এটা তোমাদের টেক্সট বুকে 323 পেজে করে দেওয়া আছে, 323 পেজে। ঠিক আছে, 323 পেজে। তারপরে দেখো, একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য 60 মিটার বৃদ্ধি পায় যখন সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি থেকে কমে 30 ডিগ্রি হয়। স্তম্ভের উচ্চতা নির্ণয় করো। ধরো স্তম্ভ, এটা হচ্ছে 45 ডিগ্রি, যখন 45 ডিগ্রি থেকে কমে 30 ডিগ্রি হবে। তখন 60 মিটার বৃদ্ধি পাবে। ঠিক আছে, 60 মিটার। এ বি সি ডি। আচ্ছা, হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কের ক্ষেত্রে, হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কের ক্ষেত্রে মনে রাখতে হবে স্তম্ভ, তালগাছ, ল্যাম্পপোস্ট, টাওয়ার, এগুলো সব ভূমিতলের উপর লম্বভাবে দাঁড়িয়ে আছে, তার মানে এটা হচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা, এটা ধরে নিলাম এক্স মিটার। তাহলে মনে করি স্তম্ভটির উচ্চতা এক্স মিটার। তাহলে চিত্র থেকে কি পাবো, এবি সমান এক্স মিটার, সিডি সমান 60 মিটার, কোণ এসিবি সমান 45 ডিগ্রি, আর কোণ এডিবি সমান 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে পাই, সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে কি পাবো, দেখো 90 ডিগ্রি কোণের বিপরীত হবে সবসময় ত্রিভুজ, এই কোণের সাপেক্ষে এটা ভূমি, এটা লম্ব। তাহলে দেখো tan 45 ডিগ্রি সমান লম্ব এ বি বাই ভূমি বিসি, বা 1 সমান এবির মান হচ্ছে এক্স বাই বিসি। ঠিক আছে, এর নিচে লিখবে তোমরা বা বিসি সমান এক্স, এটা হচ্ছে 1 নম্বর। ঠিক আছে, এটা হচ্ছে 1 নম্বর। আবার দেখো সমকোণী ত্রিভুজ এ বিডি থেকে পাই, সমকোণী ত্রিভুজ এ বিডি থেকে কি হবে, tan 30 ডিগ্রি সমান লম্ব মানে এবি এক্স বাই ভূমি বিডি, tan 30 ডিগ্রি মানে হচ্ছে 1/√3 আর এক্স বাই বিডি। তাহলে বিডি সমান হবে √3x, বিডি সমান হবে √3x। তাহলে বিডি সমান হবে √3x, এটাকে 2 নম্বর দেব, বা বিডি সমান হবে √3x, এটাকে 2 নম্বর। তাহলে 2 নম্বর থেকে 1 নম্বর বিয়োগ করে পাই, বিডি থেকে বিসি বিয়োগ হবে। ঠিক আছে, 2 নম্বর মাইনাস 1 নম্বর, মাইনাস 1 নম্বর করে পাই। তাহলে বিডি মাইনাস বিসি আর √3x মাইনাস এক্স, বাম পক্ষ থেকে বাম পক্ষ আর ডান পক্ষ থেকে ডান পক্ষ বিয়োগ করা হয়েছে। এবার দেখো ছবি থেকে বিডি মাইনাস বিসি কি হয়, দেখো দেখো বিডি মাইনাস বিসি মানে এই পুরোটা থেকে এইটা বিয়োগ করে দাও, তাহলে এইটা পড়ে থাকছে মানে সিডি মানে 60, কত হবে, সিডি হবে মানে 60,
আর এক্স কমন না, এক্স হোল ইন্টু কত √3 - 1, তাহলে তবে এক্স সমান হবে 60/√3 - 1। হরের করণে নিরসন করো, 60 হোল ইন্টু √3 + 1 আর √3 - 1 হোল ইন্টু √3 + 1, তাহলে 60 হোল ইন্টু √3 + 1 √3 স্কোয়ার - 1 এর স্কোয়ার, ঠিক আছে, তাহলে সমান 60 হোল ইন্টু √3 + 1 √3 স্কোয়ার 3 আর 1 স্কোয়ার 1, 3 থেকে 1 বাদ দিলে 2, 2 × 3 = 60, 30 হোল ইন্টু √3 + 1। এবার √3 আসন্ন মানটা বসিয়ে দাও, 1.732 + 1, তাহলে 30 গুণিতক 2.732, তাহলে 3 2 6, 3 3 9, 27 থেকে 81, 0, দশমিকের উপর 3 ঘর, এদিক থেকে 3 ঘর, 81.96, প্রায়। এটা হবে প্রায়, কারণ আমি √3 আসন্ন মান বসেছি, ঠিক আছে। তাহলে অতএব লিখবে, অতএব স্তম্ভটির দৈর্ঘ্য 81.96 মিটার প্রায়, ঠিক আছে। এভাবে লিখবো, অতএব স্তম্ভটির দৈর্ঘ্য 81.96 মিটার প্রায়, ঠিক আছে। দশমিকের পরে কোনো সংখ্যার পরে শূন্যর কি দাম থাকে না, ওই কারণে 81.96 মিটার প্রায়, 96 মিটার, ঠিক আছে, প্রায়। যেহেতু √3 আসন্ন মান বসিয়েছি তাই এখানে প্রায় লিখেছি। আচ্ছা, এটা স্তম্ভটির উচ্চতা লিখবে, ঠিক আছে, স্তম্ভটির উচ্চতা, দৈর্ঘ্য লিখলে হয়, স্তম্ভটির উচ্চতাই লিখবে, ঠিক আছে। একটি জলপূর্ণ ঘনক আকৃতির ট্যাঙ্ক থেকে সমান মাপের 64 বালতি জল তুলে নিলে ট্যাঙ্কটির 1/3 অংশ জলপূর্ণ থাকে। ট্যাঙ্কটির একটি ধার 1.2 মিটার হলে প্রতি বালতিতে কত লিটার জল ধরে? ঘনক আকৃতির, ঠিক আছে, বলে দেওয়া আছে। ঘনক আকৃতির ট্যাঙ্কটির একটি ধারের দৈর্ঘ্য সমান 1.2 মিটার, মিটার থেকে ডেসিমিটার যেতে হলে 10 দিয়ে গুণ করতে হয়, তাহলে 1.2 গুণিতক 10 ডেসিমিটার সমান 12 ডেসিমিটার হবে, ঠিক আছে। অতএব ঘনক আকৃতির ট্যাঙ্কটিতে জল ধরে, মানে যেটা আয়তন কত গো 12 হোল কিউব ঘন ডেসিমিটার, ঘন ডেসিমিটার, ঠিক আছে, ডেসিমিটার লিখেছি, ঘন ডেসিমিটার, এটা লিখেছি ডেসিমিটার লিখেছি, 1728 হবে, 1 ঘন ডেসিমিটার সমান 1 লিটার হয়, 1728 লিটার, ঠিক আছে। এবার দেখো বলে দেওয়া আছে 64 বালতি জল তুলে নিলে 1/3 অংশ জলপূর্ণ থাকে, তুলে নিলে এত থাকে, তাহলে অংশে যদি বার করি কত তুলে নেওয়া হয়েছে না, টোটাল 1 অংশ হলে 1 - 1/3 সেটা তুলে নেওয়া হয়েছে। তাহলে কি লিখব, 64 বালতি জলের পরিমাণ সমান ট্যাঙ্কটির 1 - 1/3 অংশ সমান ট্যাঙ্কটির 2/3 অংশ, ট্যাঙ্কটির 2/3 অংশ সমান 1728 গুণিতক 2/3 লিটার, ঠিক আছে। ট্যাঙ্কটিতে মোট জল ধরে 1728, 1728 গুণিতক 2/3 লিটার, কাটাকাটি করে তাহলে 3 5 15 2 2 22, 3 7 21, 1 8, 3 6 18, ঠিক আছে। তাহলে 576 গুণিতক 2 লিটার, এটা হচ্ছে 64 বালতি জলের মোট পরিমাণ, ঠিক আছে। অতএব প্রতি বালতিতে জল ধরে সমান,
প্রতি বালতিতে জল ধরে সমান, মানে 576 বাই গুণিতক 2 বাই 64 লিটার। ঠিক আছে, 2 32 64, 32 থেকে 32 ভাগ করো, 16 4 3 48, 16 2 32, 16 3 48, 9 6 6 96, তাহলে 2 18 36, 18 লিটার হবে। ঠিক আছে, 18 লিটার। অতএব প্রতিটি বালতিতে জল ধরে সমান 18 লিটার, এটা হবে অ্যান্সার। ঠিক আছে, 18 লিটার। আচ্ছা, এখানে মনে রাখবে 1 ঘন ডেসিমিটার সমান 1 লিটার, তাই এখানে লিটার লিখেছি। ঠিক আছে, আর 64 বালতি জলের পরিমাণ এইটা, তাহলে প্রতি বালতিতে জল ধরে কি হবে, এটাকে 64 ভাগ। ঠিক আছে, তারপরে দেখো, লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে, মানে এটা পার্শ্বতল। ঠিক আছে, তাঁবু মানে সাইড পার্শ্বতল, তাহলে এটা পাই আর এল দেওয়া আছে। তাঁবুটির তির্যক উচ্চতা দেওয়া আছে 7 মিটার, তাঁবুটির ভূমির ক্ষেত্রফল বার করতে হবে। মনে করি তাঁবুটির ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 মিটার। ঠিক আছে, আর কি যাচ্ছে, তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা এখানে এল সমান 7 মিটার, 7 মিটার। আর তারপরে পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল, সেটা দেওয়া আছে শর্তানুসারে। পাই আর এল সমান 77 দেওয়া আছে। ঠিক আছে, বা পাই এর মান হচ্ছে 22/7 ইন্টু আর, এল এর মান 7 সমান 77, বা 7 7 কাটবে, তাহলে আর সমান হবে 77/22, 11 7 77, 11 2 22, তাহলে আর সমান হবে 7/2। ঠিক আছে, এবার শঙ্কু আকৃতির তাঁবু। ঠিক আছে, তার ভূমি মানে কি গো, বৃত্তাকার বৃত্তের ক্ষেত্রফল, এটা তাহলে 7/2 বেরোলো, এটা 7 দেওয়া আছে তির্যক উচ্চতা। ঠিক আছে, অতএব তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল হবে সমান কি গো, পাই আর স্কোয়ার, ভূমিতলের ক্ষেত্রফল না বৃত্তের ক্ষেত্রফল, মানে 22/7 গুণিতক আর মানে 7/2 এর হোল স্কোয়ার বর্গ মিটার। তাহলে 22/7 গুণিতক 49/4, তাহলে 7 7 49, কেমন, 2 2 4, 2 11 22, তাহলে 11 7 77/2 মিটার, 2 3 6, 1 10 16, 38 2 76, 38.5। অতএব তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল 38.5 বর্গমিটার। ঠিক আছে, একটি ঘনকের প্রতিটি বাহুকে 50% কমানো হলো, মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের আয়তনের অনুপাত নির্ণয় করো। মনে করি মূল ঘনকটির
প্রতিটি বাহুর দৈর্ঘ্য x একক। তাহলে অতএব মূল ঘনকটির আয়তন হবে সমান x কিউব ঘন একক। এখন ঘনকটির প্রতিটি বাহুকে 50% কমানো হলে ঘনকটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য হবে সমান। আগে ছিল এক্স, কমানো হয়েছে মাইনাস কার উপর গো, এক্স এর উপর। কত পার্সেন্ট গো, 50/100 একক। কাটাকাটি না, কাটাকাটি না, ঠিক আছে। 5 দিয়ে 10, এক্স মাইনাস x/2 একক, 2x থেকে x গেলে x/2 একক। তাহলে অতএব পরিবর্তিত ঘনকের আয়তন হবে সমান x/2 এর হোল কিউব ঘন একক, x3/8 ঘন একক। ঠিক আছে, তাহলে অতএব মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের আয়তন অনুপাত হবে মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের আয়তনের অনুপাত হবে x3/8 সমান হবে 8:1। দেখো কিভাবে কি করে এলো এখান থেকে। এটা প্রথমে ভাবে x³ দিয়ে ভাগ করে দেওয়া হয়েছে, তারপরে 8 দিয়ে গুণ করে দেওয়া হয়েছে। 8 8 কেটে 1 হবে, এখানে 8 গুণিত 1 আছে, 8 থেকে 8। ঠিক আছে, তারপরে দেখো এই পরিসংখ্যান বিভাজনের সংখ্যাগুরু মান নির্ণয় করতে হবে। দেখো 59 পরে 60, 69 পরে 70, 79 পরে 80, 1 করে গ্যাপ আছে, 1কে 2 দিয়ে ভাগ করো 0.5। নিম্ন থেকে বিয়োগ, উচ্চের সঙ্গে যোগ। তাহলে 50 থেকে 0.5 বিয়োগ করলে হয় 49.5। এটা হবে 59.5, 59.5 থেকে 69.5, 79.5। ঠিক আছে, এটা থেকে বিয়োগ হলে হবে 79.5, এটার সঙ্গে যোগ হবে 15.5। মানে নিম্ন থেকে বিয়োগ আর উচ্চ শ্রেণীর সঙ্গে যোগ। ঠিক আছে, এবার দেখো তোমাকে দেখতে হবে সবচেয়ে বেশি পরিসংখ্যা কোনটা, সবচেয়ে বড়। দেখো 50, এটাই হবে f1, তার আগেরটা হবে f0, তার পরেরটা হবে f2। তাহলে কি লিখবে, প্রদত্ত পরিসংখ্যা বিভাজন ছকে সর্বাধিক পরিসংখ্যা 50, অতএব সংখ্যা গুরুমান সংবলিত শ্রেণীটি হলো এইটা। এটা লিখেছি আমি। ঠিক আছে, অতএব নির্ণয় সংখ্যাগুরু মান কি হবে গো, সূত্রটা লিখো। L প্লাস f1 মাইনাস f0 বাই 2f1 মাইনাস f0 মাইনাস f2।
ইন্টু এইচ শ্রেণী দৈর্ঘ্য, ঠিক আছে। তাহলে এল হচ্ছে কি সংখ্যা গুরুমান শ্রেণী নিম্ন শ্রেণী সীমানা। বাকি মানগুলো বসা, F1 হচ্ছে 50, F0 40, 2F1 মানে 2 গুণিত 50 মাইনাস 40, F2 30। এইচ হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য, মানে এটা। আচ্ছা দেখো এটা কিন্তু, আচ্ছা আমি কেটে দিচ্ছি, 79.5, ঠিক আছে। এটা থেকে 79, এটা 10 হবে, এটা থেকে এটা বিয়োগ করলে 10 হবে। তাহলে 79.5 প্লাস বিয়োগ করলে 10, 10 হচ্ছে 100, মানে যে 50 দিয়ে 100, 100 থেকে 40, 30, 70 মানে 30 হবে, ঠিক আছে। 10কে 3 দিয়ে ভাগ, 3 3 9 মানে 3.33 প্রায়। তাহলে যোগ করলে হবে কত? 82.83 প্রায়। এটা হবে অ্যান্সার। এটা দেখো ছাত্রছাত্রীদের প্রাপ্ত নম্বরের গড় দেওয়া আছে, পির মান বের করতে হবে। তাহলে শ্রেণী মধ্যক xi বের করতে হবে। 0 প্লাস 10, 10 তাকে 2 দিয়ে ভাগ 5, 10 প্লাস 20 30, তাকে 2 দিয়ে ভাগ 15। একই রকম ভাবে 25, 35, 45। এবার দেখো গুণ হবে 15 5 75, 15 12 180, 25 5 125, 5 12, 25 75 12 87, 35 পি 450। সামেশন এফ এ কত হবে? 35 45, 35 আচ্ছা 50 60, 72, 72 প্লাস পি। এটা কি হবে? সামেশন এফ আই এক্স এ কত হবে? দেখো 0 5 5 10 0 হাতে 1 10, ঠিক আছে। আজকে 6 7 13, 8 21, 7 28, 8 2 10, 4 2 6, 8 14, 15 প্লাস 35 পি। 1580 প্লাস 35 পি। তাহলে কি দেওয়া আছে? শর্ত অনুসারে সামেশন অফ এফ আই এক্স আই বাই সামেশন অফ এফ আই সমান 24, বা 1580 প্লাস 35 পি বাই হচ্ছে 72 প্লাস পি সমান 24। 1580 প্লাস 35 পি সমান 24-এর সঙ্গে 72 গুণ করা আর পি গুণ করা, 24 পি হবে প্লাস এটা গুণ হবে, ঠিক আছে। 1728 বা 35 পি মাইনাস 24 পি সমান 1728 মাইনাস 1580, বা 11 পি সমান বিয়োগ করো, বিয়োগ করলে এটা হবে 148, বা পি সমান হবে 148/11। এটা অ্যান্সার হবে, ঠিক আছে। এটাই হবে পির মান। পির মান হবে এটা, ঠিক আছে। তারপরে দেখো এই পরিসংখ্যান বিভাজন ছকের মধ্যমা বার করতে হবে, ঠিক আছে। শ্রেণী সীমানা পরিসংখ্যা দেওয়া আছে, তাহলে মধ্যমা বার করতে হলে আমাকে ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচকে বার করতে হবে। প্রথমে যা আছে 5 লিখবে, 5 প্লাস 6 11, 11 প্লাস 15 26, 26 10 36, 36 5 41, 41 4 45, 45 3 48, 48 দিয়ে 50। এটা হবে এন। তাহলে এন বাই 2 কত হবে? 50/2 মানে 25। তাহলে 25-এর ঠিক বেশি
ক্রমযৌগিক পরিসংখ্যান 26, যা 15 থেকে 20 এই শ্রেণীর মধ্যে আছে। ঠিক আছে, 26 যা 15 থেকে 20 এই শ্রেণীর মধ্যে আছে, যা 15 থেকে 20 এই শ্রেণীর মধ্যে আছে। তাহলে অতএব মধ্যমা শ্রেণী 15 থেকে 20। তাহলে নির্ণেয় মধ্যমা সূত্র কি? এল প্লাস n/2 মাইনাস CF বাই এফ গুণিতক এইচ। মানগুলো বসাও। এল হচ্ছে মধ্যমা শ্রেণী নিম্ন শ্রেণী সীমানা, n/2 হচ্ছে 25, CF মধ্যমা শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যান মানে 11, এফ মধ্যমা শ্রেণীর পরিসংখ্যান মানে 15, কিন্তু এইচ শ্রেণী দৈর্ঘ্য মানে 20 থেকে 15 থেকে 20, 20 থেকে 15 বাদ দিলে কত? 5, এটা শ্রেণী দৈর্ঘ্য হবে। তাহলে 15 প্লাস 25 থেকে 11 গেলে হবে 14, আর 5 3 15, 14/3। ঠিক আছে, সমান 15 প্লাস 4.67 প্রায় 19.67 প্রায়। ঠিক আছে, তোমরা কি ভেবেছো যে ভাগ না করে আমি উত্তর দিকে বসে দিচ্ছি? না, ভাগ আমি করেছি। দেখো, এই দেখো ভাগ করেছি। 2 স্থান পর্যন্ত নেওয়া হলে এরপর 6 আছে, মানে 5-এর বেশি আছে, ওই জন্য 1 যোগ করেছি, 4.67 প্রায়। ঠিক আছে।